नमस्कार बंधुरा श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर पर्वे आमि निये एसेछि फिश मालाई कोफ्ता रेसिपि। मुखे दिलेई मिलिये जाय एई कोफ्तागुलो आर दारुण स्वादेर एई रेसिपिटी गरम भातेर साथे तो बानिये नितेई पारेन, एछाड़ा पोलाओ फ्राइड राइसेर साथेओ किन्तु बानिये निते पारेन। विशेष करे एर ग्रेभि दारुण स्वादेर हय खेते, देखलेई बुझते पारछेन। तबे एई भिडियोटा एकटु बड़ो हयेछे, अनुरोध करब एकटु धैर्य धरे भिडियोटी पुरो देखबेन। प्रथमे एकटी पात्रे आमी सामान्य नून और हलुद गुड़ो दिए जल बसिएछि। तार मध्य एखाने आमी 3 पिस माछ दिए दिচ্ছি। रुई माछेर पिस दिएछि। 7-8 मिनट भालो करे माछगुलोके एकटु सिद्ध करे नेब। 3-4 मिनट परे आमी एकटुखानी उल्टे दिচ্ছি। दुटो दिकই एरकम उल्टे पाल्टे देब, एकटु सिद्ध करे नेब माछटाके। और एटा पेटिर माछ दिएও करते पारेन, तबे देखुन अल्प परिमाण माछ दिएও किन्तु এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি আবারও আরেকটুখানি করে নিলাম। এবার গ্যাসের আঁচ বন্ধ করে মাছটাকে নামিয়ে নেব আর ভালো করে কাটা বেছে রেডি করে নেব। এখানে আমি নিয়েছি এই যে দেখুন একদম কাটা বেছে আমি মাছটাকে রেডি করে নিয়েছি। আর একটা সিদ্ধ করা আলু আমি একটু গ্রেট করে নিয়েছি। একটাই আলু ব্যবহার করেছি, খুব বেশি আলু এখানে আমি ব্যবহার করিনি, যাতে মানে কোফতার মধ্যে মাছের স্বাদটা পাওয়া যায়। নুন দিয়ে দিচ্ছি এবার আন্দাজ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুবই সামান্য 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো আমি সবই 1/2 চামচ করে করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ। এবারে এখানে আমি একটুখানি সর্ষের তেল, ছোট 2 চামচের একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ব্রেড স্লাইস নিয়েছি আমি দুটো, যেটা একটুখানি এই যে জলের মধ্যে একটুখানি ভিজিয়ে নিয়ে তারপরে ভালো করে জলটা চিপে নিয়ে খুব ভালো করে জলটা চিপে নিয়ে তারপরে এর মধ্যে দেব। দুটো স্লাইসই এখানে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু বেসন শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে সেই বেসনও ব্যবহার করতে পারেন, আর অথবা একটু ছাতুও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন এগুলো সব খুব ভালো করে মেখে নেব, একদম সমস্ত মশলা যাতে ভালো করে মাখা হয়ে যায়। আর তারপরে একদম মন্ডের আকারে এটাকে তৈরি করে নেব। খুব ভালো করে দেখুন এইভাবে মেখে নিয়ে একদম এরকম মন্ডের আকারে তৈরি হয়ে গেল। তারপরে আমি হাতটা একটু ধুয়ে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এখান থেকে ছোট ছোট কোফতার আকারে তৈরি করে নেব। এই যে হাতে একটুখানি তেল মাখিয়ে নিলাম, তারপরে দেখুন এরকম ছোট ছোট গোল গোল করে নিয়ে আমি এই কোফতার আকারে রেডি করে নিচ্ছি। আমরা মানে মাছের মুইঠা খেয়েই থাকি, তবে এই মাছের এরকম কোফতা কারিও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে এর গ্রেভিটার জন্যই আমি বলছি, গ্রেভিটাও কিন্তু ভীষণই স্বাদের হয়। দেখুন এইভাবে আমরা বানিয়ে নিলাম। আমি খুব বেশি আলুও ব্যবহার করিনি, আর ব্রেড স্লাইসও নিয়েছি দুটো। তার ফলে এখানে কিন্তু মাছের স্বাদটা পুরোপুরি পাওয়া যাবে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, রিফাইন্ড তেলেই আমি রান্নাটা করছি। তেলটা একটু গরম হলে এই কোফতাগুলোকে আমি ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম, তারপরে একটুখানি দেখুন এরকম উপরের একটু গরম তেল দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে রেখে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে, চারিদিকটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে সেই সময় অবধি কোফতাগুলোকে ভেজে নিয়ে আমরা তুলে নেব। এইভাবে দেখুন বেশ সুন্দর কালার ধরে আসছে। এরকম আরেকটু উল্টে দিলাম, তবে লো আঁচে নিয়েই ভাজবো যাতে ভালো মানে ভাজাটা বেশ ভালোভাবে হয়। এইভাবে দেখুন আস্তে আস্তে এর কালার ধরে আসছে। আর একটুখানি উল্টে পাল্টে নিয়ে এরকম করে একদম গোল্ডেন ব্রাউন করে নিয়ে ভেজে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এইভাবে বেশ যখন চারিদিকটা এই যে একটু দেখে নেব, চারিদিকটা বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি ভেজে নেব। এরকম করে একটুখানি দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এইভাবেই আমরা সমস্ত কোফতাগুলো ভেজে নেব। একটুখানি এই যেহেতু গোল গোল করে দিয়েছি একটুখানি এরকম দেখুন, তবে লো আঁচে রেখেই এটা ভেজে নেব। একটু সময় লাগলেও রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। এই একটি পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। আর সবসময় মাছের ঝোল ঝাল এসব তো ভাপা সবসময় আমরা খেয়ে থাকি, তো একবার একটু অন্যভাবে রেসিপি ট্রাই করতে কিন্তু মন্দ লাগে না। এইভাবেই দেখুন বেশ চারিদিকে ভাজা হয়ে গেল। তারপরে আমরা এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সবকটা কোফতা ভেজে নিচ্ছি। এবারে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ তেল, যাতে দুটো
পেঁয়াজ মাঝারি সাইজের দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, তবে পেঁয়াজের কালারটা যেন একেবারে মানে ব্রাউন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। লো আছে, পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি 5-6টা কাজু বাদাম, আর একটু অ্যালমন্ড দিয়েছি এই কারণে, কারণ আমার কাজু বাদামের পরিমাণটা কম ছিল। আপনারা এখানে চাইলে 8-10টা কাজু বাদামই শুধু ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজ এগুলো নরম হয়ে যাওয়ার জন্য এতে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটাকে এরকম ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে তারপরে একটুখানি পেঁয়াজে হালকা কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে 3-4 মিনিট এটাকে আমরা একটু ঢাকা দিয়ে হতে দেব। তার ফলে সব পেঁয়াজ বাদাম এগুলো কিন্তু ভালো করে নরম হয়ে যাবে। আর যেহেতু এখানে আমি আলমন্ড ব্যবহার করেছি সেজন্য তার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। একদম শেষে এখানে আমি 1 টেবিল স্পুন চারমগজ দিয়ে দিলাম। চারমগজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে দেখুন এটা জলটা একদম শুকিয়ে গিয়েছে, এখানে গরম আছে এখনও, তার মধ্যে ওই চারমগজটাও কিন্তু একটু ভালোভাবে নরম হয়ে যাবে। আর এটাকে ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব। তবে এই আলমন্ডের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, কাজু বাদাম পুরোটাই ব্যবহার করলে এই খোসা ছাড়ানোর ব্যাপারটা থাকবে না। এবার আমরা রান্নাটা করছি, রান্নাতে আমি দিচ্ছি গ্রেভিটা যখন করব তাতে আমি একটুখানি তেলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে নিয়েছি। 1.5 চামচ তেল আর ঘি দিয়েছি। তেল ঘি গরম হলে তাতে 1/2 চামচ সাদা জিরে, 2টো থেতো করা এলাচ, একটু দারচিনি আর 5-6টা গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তারপরেই আমরা যে মশলাটা মানে বাটাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা একটু লো করে রেখে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে যেহেতু কাজু বাদাম আছে মানে বাদাম আছে, তাই খুন্তিটা সমানে একটু চালাতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। ভালো করে দেখুন মশলাটাকে আমরা কষিয়ে নেব এই তেলটা ছাড়তে থাকা অবধি। আস্তে আস্তে দেখুন মশলাটা ঘন হয়ে এসেছে। আমি কিন্তু বারবারই মাঝে মাঝেই খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা বেশ ঘন হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু 1/2 চামচ থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো। এমনিতেই আমি 2টো কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে ব্যবহার করেছি। আর মশলার বাটিটা অনেকটাই লেগেছিল, সেই জন্য আমি তাতে একটু ভালো করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম, আর বাকি মশলাটাও দিয়ে দেওয়া হলো। এবার খুব ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেব। দেখুন এর তেল ছাড়তে শুরু করেছে, সমস্ত মশলা আমাদের ভালো করে কষানো হয়ে গিয়েছে। একটু নাড়াতে থাকতেই হবে, নাহলে কাজু বাদাম আছে তো এটা লেগে যেতে পারে। এবারে এখানে আমি দিয়ে দিলাম দই, 2 চামচ দই, ফেটিয়ে নেওয়া দই দিয়ে দেবো। সমস্ত মশলা মানে কষানো হলে দইটাকেও ভালো করে রান্না করে নিলাম। আগে আমরা গ্রেভিটা তৈরি করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জল, 1 কাপ মতো জল দেব। প্রথমে অল্প একটু জল দিয়ে আগে সব মশলা ভালো করে একটু মিশিয়ে নিলাম, তারপরে আরেকটু জল দিয়ে দেবো, কারণ এই কোপ্তার জন্য কোপ্তাতে মানে গ্রেভিটা অনেকটা টেনে যায়, তাই জলের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। এইভাবে দেখুন যখনই এটা ফুটে উঠলো, আস্তে আস্তে এটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি একটুখানি ফ্রেশ ক্রিম মানে মালাই ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটুখানি দুধের সর দিয়ে দিয়েছি, দিয়ে মিনিট খানেক একটু রান্না করে নিয়েছি। তারপরে এখানে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, বেশ খানিকটা কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। না আমি প্রথমে পুরো গ্রেভিটাকে তৈরি করে নিলাম, কারণ আমাদের কোফতাগুলো তো ভেজে রেডি হয়েই আছে, আর গ্রেভির মধ্যে তারপরে কোফতাগুলো এবার দিয়ে দেবো। যখন সব পুরো গ্রেভিটা হয়ে গেল, কোফতাটা দেওয়ার পরে আর চাইলে আরেকটু আপনারা এখানে গ্রেভির পরিমাণ একটু বেশি রাখতে পারেন, এটাতেই এমনি টেনে যাবে অনেকটাই। তা এইভাবে আমরা প্রথমে এই দেখুন সব কোফতাগুলো দিয়ে দিলাম। এখন আমি আর এটা ঢাকা দিয়ে রান্না করব না, কারণ এগুলো ভীষণই নরম হয়েছে, তার জন্য ঢাকা দিয়ে রান্না করলে একেবারে নরম হয়ে যাবে। তা ঢাকা না দিয়েই এইভাবে একটুখানি উল্টে পাল্টে দিলাম। তারপরে মিনিট 2 এটাকে আমরা একটুখানি ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু আমাদের রেশমি মালাই কোফতা একেবারে রেডি হয়ে গেল। 2 মিনিট ফুটিয়ে নিলাম, তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এবারে দেখুন আস্তে আস্তে গ্রেভিটা একটু টেনেই আসে, সেই জন্য গ্রেভিটা মানে ওই সময় জলটা একটু বেশি দিতে হয়েছে। দারুণ স্বাদের এই ফিশ মালাই কোফতা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখুন ভীষণই সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে এই কোফতাগুলো। আর এখানে যেহেতু আলু বা ব্রেড আমি বেশি ব্যবহার করিনি, তাই মুখে কিন্তু মাছের স্বাদটা পাওয়াই যাবে। আর অল্প পরিমাণ মাছ দিয়েও কিন্তু বানানো হয়ে যায়, সেই জন্য। আর এর গ্রেভিটা দেখলেই বুঝতে পারছেন, গ্রেভিটা কিন্তু ভীষণই স্বাদের হয়। তাই গরম ভাত বা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে একবার এইভাবে ফিশ মালাই কোফতার রেসিপিটি বানিয়ে পরিবেশন করে দিন, সকলেই খুব মজা করে খাবে। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।